আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই ব্লগটা যেদিন আমি করেছিলাম, তো এটা হচ্ছে সঞ্জুদার বিয়ে ছিল। তো সেদিনকে আমরা রেডি হচ্ছিলাম যে সঞ্জুদার বিয়ে আজ মন্দিরে হবে, নলহাটিশ্বরী মন্দিরে। তো সেজন্য আমরা এখন রেডি হয়ে নিচ্ছিলাম। এদিকে আমি, রিকু আর অমিত আমরা এদিক থেকে যাব। তো আমাদের সঞ্জয়দা টাইম দিয়েছিল যে 9:30 কি 10টার মধ্যে আমরা তারাপীঠে ওখানে পৌঁছে যাব। তো 9:30 তো পেরিয়ে গেছে। আমি অনেক টেনশন করছিলাম যে এত তাড়াতাড়ি আমি সব কিছু রেডি করতে পারবো তো টাইম মতো। কারণ মনে করি যত তাড়াতাড়ি হয়ে যাবে করে নেব, সব কিছুই ঠিক করে রেখেছিলাম আগের দিন রাতে। কিন্তু তাও সেই কিছু না কিছু একটা দেরি হয়ে যায়। এদিকে রিকুকে রেডি করা, ওরই পেছনে অনেকটা টাইম লাগে। চট করে রেডি হতে চায় না, ওর জিনিসপত্র ভরা, ওর খাবার করা, ওখানে গিয়ে আমাকে ওকে কিছু খাওয়াতে হবে। তো সেজন্যই আমি ওর খাবার একদম খিচুড়ির মতো করে আমি কোটোর মধ্যে একদম এয়ারটাইটের মধ্যে ভরে নিয়েছিলাম যাতে পড়ে না যায়। তো যাই হোক, আমি বুঝতে পারছিলাম না যে গাড়ির মধ্যে যাব তো গাছ লাগানো থাকবে, ঠান্ডা লাগবে কি লাগবে না। তারপরে ওখানে মন্দিরের মধ্যে রোদ টোদ, আমি জানতাম না যে মন্দিরটা এখন অনেকটা পাল্টে দিয়েছে, অনেকটা অন্যরকম হয়ে গেছে আর কি। তো যাই হোক, এইদিকে এখন রেডি তো আস্তে আস্তে এদিকে হয়ে নিয়েছি। তো এদিকে যেহেতু মন্দির যাবো সেই জন্য সকালে একদম উঠে স্নান করে নিয়েছিলাম। তো স্নান করেছিলাম, মাথা মুছতেও আমার সময় হয়নি, এখনও পর্যন্ত মাথাটা ভিজে। আমি চুল এরকম করে খুলেও যেতে পারবো না, একটু একটু জল পড়বে। তো বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে যাই হোক, ক্লিপ তো আমি এঁটে নিই, তারপরে রাস্তায় তখন খুলে দেবো এরকম। তো এই মাথা যেরকম মুছে টুছে হালকা করে আমি একদম রেডি হয়ে বাইরে যখন বেরোবো, যখন ফোন করতে বলছে অমিতকে যে কত দূর সঞ্জুরা আসছে, তো বলছে কি যে এখনও একটু দেরি আছে। তাই আমরা নিচে নেমে গিয়ে অফিস রুমে বসেছিলাম। তারপরে ফাইনালি সঞ্জুদারা এলো। তো এই দিক থেকে সঞ্জুদার কাকা যাচ্ছে, আর সঞ্জুদা, আমি আর অমিত, রিকু এদিকে যাচ্ছি। তো এদিকে সঞ্জুদার মাসিরাও আছে, তারাও অন্য একটা গাড়িতে তারাও যাচ্ছে ওই দিক থেকে। আমরা এদিক থেকে কজনই যাচ্ছি। রিকু কিন্তু ভীষণ এক্সাইটেড, সামনের দিক থেকে যত গাড়ি যাচ্ছে, যা কিছু, ওর সামনে যেহেতু বসে আছে ওর বাবার সামনেটায়, তো এখানেও যা কিছু যাচ্ছে ওর খুব ভাল লাগছে দেখতে। তারপরে আমরা কিছুক্ষণ গিয়ে রামপুরহাটটা একটু আগে না পরে, আমার যে ঠিক মনে পড়ছে না ওই জায়গাটা, তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো সঞ্জুদার কোনো একটা রিলেটিভ উঠবে সেজন্য, তো তারাও উঠে পড়েছে। তারপরে আমাদের গাড়ি আবার চলতে থাকলো। তো এখন এই বাইরের আমি দৃশ্যগুলো দেখছিলাম, ভালো লাগছিল, হালকা চুল ভেজা ছিল, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। সেদিনকে না ঠান্ডা না গরম ছিল, কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। তো এই দিকটাতে অনেকটা জ্যাম হয়ে রাস্তা, যেটা মেন রাস্তা দিয়ে যায়, তো সেজন্য ড্রাইভার যে ছিল সে বলল কি যে না, আমরা ভেতরের রাস্তা দিয়ে যাই, তাহলে অনেকটা জ্যাম কমও হবে, আর সেরকম অত গাড়িটারও এই দিকটাতে চলে না। তো সেজন্য ওরা যেহেতু যেটা ভালো বুঝবে, তো সেজন্য যাওয়াটা ঠিক হবে। তো মেয়ের বাড়ি থেকে ওই দিক থেকে ফোন করছিল যে কখন আসা হবে, কখন আসা হবে। তো যাই হোক, আমরা এদিক থেকে পেরিয়ে আবার মেন রোডে উঠবো। যাই হোক, ওই রাস্তাটা জ্যামটা আমরা পাইনি। তো এখন আমরা তো রাস্তায় যাচ্ছি, তো বেশ ভাল লাগছিল গান শুনতে শুনতে, এরকম বিয়ের সিজনে বিয়ের গান শুনতে শুনতে আমরা যাচ্ছি। তো আমার নলহাটিশ্বরী গিয়েছিলাম আমরা কবে, আমার বিয়ের আগে আমি গেছিলাম একবার। তো আমার এই বিয়ের পর আমি প্রথম সঞ্জুদার উদ্দেশ্যে আমার একদম যাওয়া, যেহেতু সঞ্জুদার এখানেই বিয়েটা হচ্ছে। তো যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম নলহাটিশ্বরী মন্দিরে। তো সেদিন অনেকটাই ভিড় ছিল, অনেক বিয়ে ছিল তো যাই হোক, আমি নলহাটিশ্বরী মন্দিরে অনেক বছর পর এলাম, সে বিয়ের আগে এসেছিলাম। মা, দিদা, আমার মায়ের মাসির বাড়ি এসেছিলাম, তো ওটা বানিয়ে, তো ওখান থেকে আমরা এই মন্দিরটা একবার এসেছিলাম দেখতে। তো সেই তখন এসেছি আর এখন এলাম, তো অনেকটা পাল্টে দিয়েছে। অমিতও বলছিল, অমিতও মনে হয় এদিকে এসেছিলো, সেজন্য হয়তো ও বলছিল। যাই হোক, তো এখানে এখন সঞ্জুদা যেহেতু পাঞ্জাবি ধুতি কিছু পরে আসেনি, তো এগুলো সব নিয়ে এসেছিলো। তো এখন মেয়ের বাবারা একটা হোটেল বুক করেছে। তো এখানে হোটেলের মধ্যে যে রুমটা ছিল সেটা আমাদের একটা দিয়েছে, আর একটাতে ওনারা আছেন। তো যাই হোক, এখানে সঞ্জুদাকে রেডি করানো হচ্ছিল, অমিত একটু হেল্প করে দিচ্ছিলো সঞ্জুদাকে ধুতি পরানো, এই জন্য
তো এইদিকে এখন রেডি হয়ে নিচ্ছে বরমশাই, এখন উনি এখন মেকআপ করবেন। তো যাই হোক, বিয়ে বলে কথা, একটু মেকআপ না সাজলে কি আর হয়। তো জামাই কিন্তু আমাদের অলরেডি ডান, ও কিন্তু একদম, সঞ্জুদা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এমনিতে আমি তো ওখানে কাউকে চিনি না জানি না, কিন্তু সবারই সাথে আর কি মানে এমনভাবে ওখানে সবার সাথে মিশছিলাম, থাকছিলাম, তারাও আমাদের সাথে মিশছিল, তো মনেই হয়নি যে আমরা হয়তো মানে আলাদা আর কি। তো যাই হোক, এখানে এখন অনুকে আমি মুটুকটা পরিয়ে দেবো, কারণ বললো কি যে বরকে দিদিতে মুটুক আলাদা আর এখানে বউকে। তো এখানে আমি অনুকে এখন মুকুটটা পরিয়ে দিচ্ছিলাম, আর অনুকে বেশ মিষ্টি লাগছিল, আমার একটা ছোট্ট মিষ্টি বোন একটা। তো যাই হোক, ও এদিকে এখন রেডি তো হয়ে গেছে, বেশ মিষ্টি লাগছিল ওকে। আর এদিকে এই যে এটা হচ্ছে ভিউ, যে হোটেলটাতে আমরা ছিলাম সেটার এখন ভিউ। তো এদিকে অমিত এখন মানে ভারী মুটুক পরাচ্ছে, সবাই নাকি বলে এটা শোলার মুটুক হালকা, কিন্তু বলে নাকি এটা ভারী হয়। আগেকার দিনের মানুষের আজব আজব কথা। তো যাই হোক, এদিকে কিন্তু সঞ্জুদা একদম বিয়ে করার জন্য কত তাড়া। তো যাই হোক, এখন সঞ্জুদা নিচে চলে যাচ্ছে, এখন বিয়ের জন্য ওখানে কিসব আবেদনপত্র হেনাতেনা এইসব আর কি করতে হয়। তো এখানে সেজন্যই আর কি ভিড় এতটা, এখানে কোনো রেজিস্ট্রি হওয়ার মতো কিছু ব্যাপারটা আছে, আমি অত জানি না, আমি ওখানে শুধু ভিডিও করতে গেছি। তো যাই হোক, এখানে এসে বেশ অনেকটা ভালো লাগছে, সবাইকে দেখছি। মানে একটা মন্দিরে এলে তো একটা আলাদাই লাগে, একটা আলাদা শান্তি লাগে, একটা অন্য রকম লাগে। তো এখানে অনেক বিয়ে হচ্ছিলো আমাদের পেছন দিকে, অনেক কাপলসরা আর কি বিয়ে করে যাচ্ছে। তো যে টাইমে আমরা পৌঁছেছিলাম মনে হয়েছিল যে আর কিছুক্ষণ পর হয়তো বিয়ে হয়ে যাবে, কিন্তু এত বিয়ের লাইন পড়েছে, মানে মনে হচ্ছে সব মানে শেষে একদম বিয়েটা হবে। যাই হোক, সেটাই হয়েছে, একদম শেষে হবে। মানে প্রথমে বলছিল যে না এই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আর কি সবারই তো মানে যেহেতু মন্দিরে বিয়ে হচ্ছে বলতে এমন না সবারই কেউ মানে ক্যামেরাম্যান আছে, কোনো বাড়ির লোক হয়তো আসতে দেরি হচ্ছে, এরকম হেনা তেনা অনেক রকম প্রবলেম হয়তো থাকতে পারে। আর বিয়ে মানে একটা মানে খুব ভালো একটা, যাদের বিয়ে তাদের একটা মানে কি বলবো বিশেষ দিন। তো সুস্থভাবেই শান্তিভাবে সব কিছু এদিকে কামনা করা হোক। তো এইদিকে আমরা একদম উপরে উঠে এসেছিলাম। এখন রিকু কিন্তু ওখানে সঞ্জুদার মাসির কোলে ছিল, ওরাও কিন্তু বেশ ভালোবাসছিল, আর সবাই কিন্তু ভীষণ মিশুকে ওখানকার। তো যাই হোক, এদিকে আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে সব দেখছিলাম এগুলোতে। আর আমি এখন তো অমিতকে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে রিকুকে নিয়ে এখানে চলে এসেছিলাম, আর রিকু তো মানে কোনো ঠাকুর দেখলেই হলো, ও তো প্রথমেই নম করতে শুরু করে দেবে। আর ও আমাকে ডাকছে আর ডেকে বলছে মা নম, হয়েছে ও আমাকে আর কি নম করতে বলছে। তো এইদিকে আমরা তো অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই সঞ্জুদারা বললো যে যাও তোমরা খেয়ে নাও। তো এইদিকে অনুর বাবারা কিন্তু এদিকে খাবার ব্যবস্থা করেছিল, তো সেখানে আমরা সবাই মিলেই গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। শুধু এদের দুজনরা খায়নি বেচারা, তো বিয়ে না হলে কি আর খেতে পারবে না। তো সেজন্য আমাদের সকলের খাওয়া হয়ে গেছে, এখন এদের বিয়ের পালা। তো অনেকটা টাইম হয়ে গেছে, অনেকটা মানে লাস্ট বিয়ে হচ্ছে এই সঞ্জুদাদের বিয়ে। তো অনেক তারপরে এই একটা মানে একটা ব্যবসার জায়গা হয়ে গেছে নলহাটিশ্বরীর মন্দির, মানে শুধু নলহাটিশ্বরী মন্দির বলে নয়, সব জায়গাতেই এখানে একটা গোলমাল হয়ে গেছিলো। যে এই যে সামনের বামন ঠাকুরটাকে দেখতে পাচ্ছেন, ইনি মানে বেশি বয়স নয়, একদম অল্প বয়স, কিন্তু এত মুখে চোখে কথা, ঠিক আছে, বলছে আমাকে আগে টাকা দিন তারপরে বিয়ে করব। আচ্ছা, এটা কি কোনো ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, মানে বিয়ে আগে দে, মানে সুস্থভাবে বিয়েটা অন্তত দে, তারপরে তাই তুই তোর দক্ষিণা নিবি। আর যেটা মানুষের বুঝে শুনে দক্ষিণাটা দেবে সেটা না একটা ঠিক আছে, একদম জোর করে বলছে না আমাকে এটা দিতেই হবে এই দক্ষিণাটা, নাহলে আমি বিয়ে দেবো না। তারপর যাই হোক, বিয়েটা সুস্থভাবে ভালোভাবে হওয়ার জন্য যেটা সবাই চাইবে, যে যেটা আর কি ওরা চাইছে সেটাই হোক। তো ফাইনালি ওদের কথাই সব কিছু হলো, ওদের শান্তিপূরণ মানে আর কি সব কিছু ঠিক, মানে ঠাকুরকে শান্তি করেন না, ওদের দিকে শান্তি করলেই মানে সব ঠিক, মানে সব কিছু তোমার ভালো করবে করবে এরকম আর কি। তো যাই হোক, এখন ওদের এখন বিয়েটা হচ্ছে, মালা বদল হয়ে গেছে, আরও যা যা সব কিছু নিয়ম টিয়ম সব কিছু যাই হোক ছিল, সব হয়ে গেছে। তো এখন এদিকে ফাইনালি সিঁদুরদান হচ্ছে। দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আর সে রোদের চিঠি পাঠালো পিয়ন, তুই ছুলি যখন তোরই হলো এই মন, ও
আলো ছায়া যায় মিশে, চলো না কুড়োবো আবার। বেপরোয়া হাফ ছুটি, মাখা আছে খুনসুটি, ভালোবেসে জীবন কাবার। এত কথা বলি যাকে চিনি, আমি চিনি তাকে। এত কথা বলি যাকে চিনি, আমি চিনি তাকে। চোখে চোখে কথোপকথন, তুই ছুলি যখন, তোরই হলো এই মন। ও তুই আসলি যখন, তোরই হলো এই মন। তো এদিকে ফাইনালি বিয়ে কমপ্লিট। দুজনেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। সকলেই এটাই কামনা করবে। তো যাই হোক, এদিকে কিন্তু রিকুকে ওর বাবা নিয়ে চলে এসেছে। আর রিকু এদিকে ঢাক দেখে ওই দাদুটা ওকে ডাকছিল, কিন্তু ও বেচারা ভয় পাচ্ছিল হয়তো কোনো কারণে, তো সেই জন্য ওখানে আর যায়নিও। তো এদিকে এখন আমাদের এই একটা ফ্রেম, তো সত্যি ভাল লাগছিল বেশ। তো এইদিকে ওর ঘন্টা অনেকে বাজাচ্ছিল, সেটা দেখে রিকু বলছে ও নাকি বাজাবে, তাই ওর বাবা ওকে একটু বাজিয়ে দেখাচ্ছিল। আর ও আরও অন্যদিকে ঘন্টা আছে, সেগুলো বাজানোর জন্য আরও ওর ঝোঁক। তো এদিকে দুই পরিবার মিলে সব যা আর কি কথা বলা এরকম আর কি হচ্ছিল, মানে অনেক ছবি তোলা এসবও করছিল। তো যাই হোক, এখানে কিন্তু ওই যে লজটাতে ছিলাম আমরা, তো সেই লজে ওখানে একজনের বিয়ে ছিল। তো সেখানে এরকম লাইটিং করেছিল, তাই ওরা একটু কিছু ছবি ভিডিও আর কি তুলে দিচ্ছিলাম। যাই হোক, এবার তো বিদায়ের পালা। তো এই সিচুয়েশানটা একটা মেয়ের বাড়ির একটা মেয়ের কী হয় সেটা তারাই জানে। তো যাই হোক, এদিকে গাড়ি বের করানো হচ্ছে। এখন এই যে সব ওরা প্রণাম করে নিয়ে এখন আমরা বাড়ি যাওয়ার রওনা দেব। তো এদিকে মেয়ের বাবা, বৌদি, দাদা, মা সবাই ওখানে রয়েছে, একটু কান্নাকাটি ইমোশনাল ব্যাপার। তো যাই হোক, এইদিকে তো আমাদেরও আর কি কষ্ট হচ্ছে, যতই হোক একজন কেউ কান্না করলে তো কষ্ট হবেই। তো তারপরে আমরা এদিকে এখন বাড়ি ফিরছি। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।